নতুন বাংলাদেশের বুনিয়াদকাল ২০২৪-এর জুন, জুলাই, আগস্টের দিনগুলো। বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এই মাহেন্দ্র খন মানুষের মনে জায়গা করে নিয়েছে ৩৬ জুলাই নামে। এই জনপদের সোনালী মানুষগুলোর অপরিসীম ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলির ঘটনাবলী সবার কাছে তাই অপার গুরুত্বের। ফ্যাসিবাদী শাসনামলে চিরে চ্যাপ্টা গণমাধ্যম সে ইতিহাসের অল্পই ধারণ করতে পেরেছিল। গণ আন্দোলনের অগণিত গল্প ছড়িয়ে আছে ইন্টারনেটের নানা ছত্রে। অন্তর্জালের সামাজিক মাধ্যমেই তরুণ প্রজন্ম জেনজি নিজেদের তুলে ধরেছিলেন আন্দোলনের সময়কালে। আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীগুলোর পাশাপাশি সরকারের নৃশংসতার প্রমাণ তুলে ধরার বড় মাধ্যমই ছিল ওয়েব। এখানে জমানো স্মৃতির পাহাড় আলোকবর্তিকা হয়ে দিশা দেবে আগামীর পথ চলায়। সালের এই দিনে সরকারি চাকুরিতে কোটা সংস্কার আন্দোলন পা রাখে নতুন এক অধ্যায়ে। ভিন্নধর্মী বাংলা ব্লকের কর্মসূচিতে অভূতপূর্ব সাড়া দেয় জনসাধারণ। স্থবির হয়ে পড়ে রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো। একই সঙ্গে চলতে থাকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস ও পরীক্ষা বর্জন। বাংলা ব্লকেট কার্যকর করতে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ দখলে নেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশপাশের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এই বাংলা ব্লকেট কর্মসূচি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে। শাহবাগে বাংলা ব্লকেটে শিক্ষার্থীরা গান ও কবিতা পরিবেশন করেন, যা আন্দোলনকারীদের আরও চাঙ্গা করে তোলে। সমন্বয়ক রিফাত রশিদ বাংলা ব্লকেডে তার দেওয়া বক্তব্যের ভিডিও পোস্ট করে বলেন, আমরা সেই সব শিক্ষার্থী যারা ২৪ করব। এই ২৪ ইতিহাসের পাতায় লেখা থাকবে। ২৪-এর প্রত্যেকটা বীর সেনানীর নাম ইতিহাসের পাতায় জল জল করবে। আমরা সেই শিক্ষার্থী যারা ২৪ করব, এই ২৪ ইতিহাসের পাতায় লেখা থাকবে। ২৪-এর প্রত্যেকটা বীর সেনানীর নাম ইতিহাসের পাতায় জল জল করবে। আমাদের ৭১ ঘটেছিল কেন, এই প্রশ্নের আজ উত্তর খোঁজার আমার সময় হয়েছে। আমাদের ৭১ ঘটেছিল বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বাধীন বাংলা, সোনার বাংলা গড়ার জন্য। সার্জিস আলম নিজের বক্তব্য পোস্ট করে লেখেন, কণ্ঠ দিয়ে শব্দ বের হয় না, কিন্তু নিজের মনকে মানাতে পারি না। আমরা আজ শাহবাগের মঞ্চ থেকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, এখনো পুরো বাংলাদেশের ছাত্র সমাজ আপনার দিকে চেয়ে আছে। আমরা এখনো আপনার প্রতি আস্থা রাখি। আমরা চাই, আমরা অনুরোধ করি, পুরো বাংলাদেশের ছাত্র সমাজের দিকে তাকিয়ে আপনি এই কোটা সংবিধান অনুসারে যৌক্তিক একটি সংস্কার করুন, শুধুমাত্র অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য। নাতিপুতি কোটা আমরা মানি না, এটা আমরা মানতে পারি না। ৫৬% কোনদিন কোটা হতে পারে না, কোটা কোনদিন অর্ধেকের বেশি হতে পারে না। আমরা আমাদের জায়গা থেকে এই প্রাণের দাবিগুলো আপনাদেরকে জানিয়ে শুধু একটি কথাই বলতে চাই, অনেক রাজনীতিবিদ গোলা বাড়িতে মাছ শিকার করার জন্য অনেক কথা বলে। আমরা যেদিন আমাদের যৌক্তিক দাবির সৎ প্রতি উত্তর পাব, সেদিনই আমরা পড়ার টেবিলে ফিরে যাব। শাহবাগ ছাড়াও এদিন শিক্ষার্থীরা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, সায়েন্স ল্যাব মোড়, চারখারপুল মোড়, নীলক্ষেত মোড় ও হাতিরপুল বাজার মোড় অবরোধ করেন।
সমন্বয়ক আসিফ মাহমুদ রাজপথে পুলিশের সম্ভাব্য অ্যাকশন মোকাবেলায় দীর্ঘ অবস্থানের ইঙ্গিত দিয়ে ফেসবুকে লেখেন, সবাই রুমাল, গামছা, টুথপেস্ট নিয়ে আসবেন। রাজধানীর গণ্ডি ছাড়িয়ে বাংলা ব্লকেট ছড়িয়ে পড়ে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, টাঙ্গাইল সহ সারা দেশে। এদিন সন্ধ্যায় আলোচনার কথা বলে পুলিশ সমন্বয়কদের শাহবাগ থানায় ডেকে নিলে মুহূর্তেই সে খবর ছড়িয়ে পড়ে অনলাইনে। শিক্ষার্থীরা জড়ো হন সেখানে। থানা থেকে বের হয়ে নেতারা জানান, দাবি নিয়ে কোনো আপোষে রাজি না তারা। আলোচনার কথা বলে ইতিমধ্যে পুলিশ বাহিনী আমাদের 4 জন ভাইকে নিয়ে গেছে। আমাদের 4 জন ভাই হচ্ছেন নাহিদ ইসলাম, সাজিদ আলম, হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদ। সীমা আক্তার নামে একজন একটি টকশোর ভিডিও ক্লিপ শেয়ার করেন, যেখানে আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরেন সমন্বয়ক উমামা ফাতেমা ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। আদালতের কাজ কি? আদালতের কাজ হচ্ছে একটা জাস্টিস বা ন্যায় প্রতিষ্ঠা করা। এখন যখন হাইকোর্টের ন্যায় প্রতিষ্ঠা করতে পারছে না, তখন তো সেটার বিরুদ্ধে ছাত্ররা দাঁড়াতেই পারে, এটা তাদের অধিকার আছে। এখন এটা উচ্চ আদালত তো বলছে আদালতের বিষয় কি রাজপথের সমাধান হয়? এটা তো আগেও হয়েছে, আগেও তো এমন হয়েছে। যখন ধরেন আপনার 2013 সালের গণজাগরণ মঞ্চের সময়ও তো দেখা গিয়েছিল, যখন মানে কাদের মোল্লার ফাঁসির আদেশ কিন্তু প্রথমে আসেনি, কিন্তু যখন আমাদের ছাত্র জনতা তারা মাঠে নেমে আসে, এরপর কিন্তু এই আদেশ দেওয়া হয়েছিল, তাই না? এটা তো হয়েছে আমাদের ক্ষেত্রে। তার মানে তো আমরা এটাও বলতে পারি, তার মানে রাজপথের সমাধান, রাজপথের সমাধান, সমাধানটা কোথায় হবে? আদালত দিবে না রাজপথ দিবে? সমাধানটা রাজপথ দিবে। ছাত্রলীগের ছেলেরা তাদের কর্মীদেরকে বলছে যে আন্দোলনে 500 কোটি টাকা দেওয়া হচ্ছে সরকার পতনের জন্য, তোমরা কেউ আন্দোলনে যাবে না। ছাত্ররা তো বলছে যে তারা 18 পরিপত্র পুনর্বহাল চায়। 18 পরিবার এটা যদি পুনর্বহাল করে তাহলে তো ওরা রাস্তায় থাকবে না। তাহলে আপনি কেন যৌক্তিক দাবিতে কর্ণপাত না করে প্রোপাগান্ডা এবং বিভ্রান্তি ছড়াচ্ছেন? এবং প্রধানমন্ত্রী একটা রিয়াক্ট করলেন, এটা অত্যন্ত দুঃখজনক যে তিনি 18 সালে বলছিলেন বাতিল করবেন, তার ক্ষমতা নাই। তিনি রাষ্ট্রের প্রধান, তিনি না বুঝেই কথা বলেছিলেন। শিক্ষার্থীদের বাংলা ব্লকেট নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ফেসবুক পেজ থেকে এদিন পোস্ট করা হয়। আন্দোলনের খবরাখবর নিয়ে সরব ছিল শহীদ আবু সাঈদের ফেসবুক টাইমলাইন। এদিন প্রথম আলো পত্রিকায় কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বে থাকা নাহিদ ইসলামের সাক্ষাৎকার ছাপা হয়। তাতে তিনি বলেন, কোটা পদ্ধতির সংশোধন চাই, কিন্তু সংশোধনের প্রক্রিয়া চলাকালে 2018 সালের পরিপত্র বহাল থাকতে হবে। কোটা বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ রাত 8টার দিকে আন্দোলনের পরবর্তী দিক নির্দেশনা দেন। বলেন, এতদিন আমরা 4 দফা নিয়ে আন্দোলন করেছি, আজ থেকে আমরা 1 দফা নিয়ে আন্দোলন করব, আর সেটি হলো সকল গ্রেডে বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর জনগোষ্ঠীর জন্য যে কোটা রয়েছে সেটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করতে হবে। সকল গ্রেডে অযৌক্তিক বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে। এত বড় আন্দোলনের পরও সরকারের তরফ থেকে কার্যকর কোনো উদ্যোগ না থাকায় সমালোচনা ছড়িয়ে পড়তে থাকে সামাজিক মাধ্যমে। ভুলে যাই আমি, ভুলে যাও তুমি, ভুলে যাও পুরো জাতি, কিভাবে মানুষ মরেছে অকালে, কিভাবে কেটেছে রাতি। আমি ভুলে যাই কিভাবে বুলেট চিত্র করেছে মুগ্ধকে, তুমি ভুলে যাও আবু সাঈদের বিশ্বাসে ভরা বুকটাকে।